फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম। এখন বাজে 12টা, তো 12টা থেকেই আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। তো দুই বোন বেরিয়ে পড়েছি 12টার সময় বাজারে যাব। তো মা সকালে রান্না করতে করতে বলছে যে আজকের তো আমাদের বিবাহ বার্ষিকী, মানে সবাই এতটাই কাজের মধ্যে চাপে থাকি না, সব কিছুটা এখন ভুলে যেতেই শুরু করে দিয়েছি। তো সবসময় আমরা ইংরেজি ডেটগুলো আমরা আজকে 2 তারিখ, আজকে 3 তারিখ এরকম করেই আমরা মনে রাখি, তো বাংলার মাসগুলো আর মনে রাখা হয় না। তো আজকের অঘ্রাণ মাসের 16 তারিখ, তো আজকেরই মা আর বাপির বিবাহবার্ষিকী। তো হঠাৎ যখন শুনলাম তার জন্য কিছু না কিছু তো অবশ্যই করতে হবে মা বাপির জন্য, তার জন্য দুই বোন বেরিয়ে পড়েছি। তো তোমরা সারাদিনের সঙ্গী হয়ে পাশে থেকো, আর মা বাপির আজকে বিবাহবার্ষিকীতে দুই বোন মিলে কি করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো এখন বাজারে আপাতত যাওয়া যাক। এখন বাজে 1টা 40, বাড়ি এসছি 1টা 20-তে। এসে দুই বোন আগে ভাত খেয়েছি, স্নান করে চলে গিয়েছিলাম। আর এত খিদে পেয়ে গিয়েছিল রাস্তায়, তো ভাবলাম রাস্তায় আর কি খাবো, এখন দুপুরে বাড়িতে ভাত তরকারি আছে। তো এসে দুই বোন খেলাম, খেয়ে একটুও বিশ্রাম নেওয়ার সময় নেই, চলে এসছি ছাদে। ছাদে এসে রাতের সেলিব্রেশনের জন্য প্রস্তুতি চলছে এখন দুই বোনের। তো প্রায় কাজ শেষের দিকে, আর খুব খুশি আজকে। আর মা বাপিকে কতটা খুশি করাতে পারবো সেটা জানি না, হয়তো খুশি হবে, কারণ অনেক ছোট্ট একটা সেলিব্রেশন। আমি এটা প্রত্যেক বছরই করার চেষ্টা করি। টিউশনের টাকা আমি জমিয়ে রাখি, সেই জমানো টাকা দিয়ে আমি মা বাপির প্রত্যেক বছর বিবাহবার্ষিকীটা পালন করি। তো মা প্রথমেই না বলেছিল, বলছে না না টাকা পয়সার সমস্যা আছে, এগুলো করতে হবে না। আর বলছে ঠিক আছে করতে হবে না। তো মা স্কুলে চলে গেছে, বাপিও বাপির কাজে চলে গেছে। তো এই সুযোগ হাতছাড়া দুই বোন একেবারে করলাম না। বাজারে চলে গিয়েছিলাম, কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আপাতত এখন এগুলো এখানে এইটুকু জায়গার মধ্যে সাজাতে হবে, অনেকটা সময়ও যাবে, তেমন জায়গা নেই। যে কটা জিনিস দিয়ে সাজানো হবে এখানে সব কিছু প্রস্তুত মোটামুটি। তো এরপর সাজাবো, কোথায় সাজাবো, কোন জায়গায় সাজাবো সেটাই খুঁজে পাচ্ছি না, কারণ রুমগুলো তো খুবই ছোট। রুমটা ভালো করে সাজিয়ে নিয়েছি দুই বোন। তো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে চিকেন করার জন্য সমস্ত মশলা এখানে তৈরি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, টমেটো। আর রসুন আর আদাটা আমি এখন শিলে বেটে নেব। চিকেনটা এখানে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর মা মাংসটা রান্না করছে, কারণ আমি এই মুহূর্তে রান্না করতে পারবো না, আমার টিউশন আছে। যতটুকু করা ততটুকু আমি সময় মতন খুব তাড়াতাড়ি করে নিয়েছি। টিউশন তো আর বন্ধ করা যাবে না, টিউশনটা আমাকে চালিয়ে রাখতে হবে, কারণ সামনে পরীক্ষা আছে। তো মাকে বললাম মা তুমি আগে রান্নাটা করে নাও, তারপর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মা বলছে যে তোদেরকে না বলেছিলাম, তোরা দুই বোন তাও আমার জন্য সেলিব্রেশন করছে। আমি বলছি হ্যাঁ, কারণ সব সময় ওই রকম চিন্তা ভাবনা টাকা পয়সা ওইসব নিয়ে থাকলে হবে না, তার মাঝেও ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে একটু ভালো করে আনন্দ করেই কাটাতে হবে, তাই না? আর আমাদের জন্মদিন এলে মা বাপি চেষ্টা করে যে কতটা কি করবে আমাদের জন্য, আর নিজেদের বেলা হলে সব সময় না বলে। তো সেই নাটাকে আমাদেরকেই হ্যাঁ করাতে হবে, একটু হাসি ফোটাতে হবে মুখে, একটু আনন্দ দিতে হবে, তাই না? সব কিছু তো আমাদের জন্যই করে গেল, আর আমাদেরও চেষ্টা করতে হবে মা বাপিকে হ্যাপি রাখার জন্য, তাই তো? তো মা এখন চিকেন রান্না করছে উনুনে, আর আমি এখন চলে যাব টিউশন পড়াতে। সব স্টুডেন্টরা চলে আসছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখাবো মা বাপির জন্য কি কি করেছি আজকে ছোট্টখাটো সেলিব্রেশন। চলে এসেছি ছাদে, এবার সেলিব্রেশন শুরু হবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মা বাপির জন্য কেমন সাজিয়েছি চারিদিকটা, আর কি কি নিয়েছি। তো এই কেকটা নিয়েছি, আর এই কেকটার ওপরে মা বাপির নাম লেখা আছে। তো আমার সামর্থ্য যতটুকু ততটুকু দিয়েই আমি কেকটা কিনেছি। আর কেকের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস কিনেছি। প্রত্যেক বছরই মাকে কিছু না কিছু জিনিস দেই, কেকও নিয়ে আসি আর কিছু না কিছু জিনিস দিয়ে আসি। আগের বছর কানের দিয়েছিলাম, সোনার দিতে
পারিনি, ইমিটেশনের দিয়েছিলাম, তাতেই মা খুশি হয়েছিল। কারণ এখনও আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি যে বেশি টাকা দিয়ে সোনা কিনে দেবো বা দামি কোনো উপহার দেব। যখন যেমন টাকা জমিয়ে রাখি টিউশনের টাকা, সেই টাকা দিয়ে আমি মাকে অনেক সময় শাড়ি কিনে দিই, বাপিকে অনেক সময় জামাও কিনে দিই। অন্য কোনো খারাপ কাজে আমি নষ্ট করি না। আর আগের মতন তো নিজের জন্য কিছু জিনিসই কিনি না, যতটুকু জমিয়ে রাখি ততটুকু মায়ের জন্য বা বাপির জন্য কিনি। তো আজকের মায়ের জন্য এই শ্রীহরির একটা গলায় কিনে দিয়েছি। ডিজাইনটা খুব সুন্দর লাগলো, সব ডিজাইনের ভেতরে এই ডিজাইনটা খুব সুন্দর লাগলো। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, তাতে আমি খুব খুশি হব। কারণ আমি কমেন্ট যেমন পেলে খুশি হব, তেমন মা বাপির হাসি মুখটা দেখেও খুশি হব। তো এই যে দেখো শ্রীহরির, আর আমাদের তো মাটির বাড়ি আর খুব ছোট্ট বাড়ি, জায়গা খুবই কম। তো এইটুকু দেওয়ালের মধ্যে সাজানো গোছানো সব কিছু যতটুকু পেরেছি সাজিয়েছি গুছিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরেই মা বাপিকে ডাকবো, কারণ এখনও দেখেনি যে দুই বোন মিলে কি করেছি ছাদে এসে। তো দেখো এইটুকু জায়গাটাই ছিল, কারণ আর কোনো জায়গা নেই, এই জায়গার মধ্যেই সাজিয়েছি। আর এই জায়গাতেই বাপি আর মা মিলে কেক কাটবে। এই যে কেক রেখেছি, আর কাছে কিছুটা বেলুন রেখেছি। খুব খুব আনন্দ হচ্ছে আজকের। সব সময় তো চার দেওয়ালের মধ্যেই থাকি কাজকর্ম নিয়ে, এই ছোট ছোট আনন্দগুলো না বেশ ভালো লাগে, আর স্মৃতি হয়েও থাকবে আমার মোবাইলে সব সময়। মা বাপি ছাদে এসে তো অবাক হয়ে গেছে, বলছে তোরা এগুলো কি করেছিস, তোদেরকে কিছু করতে না বলেছিলাম। তো এই যে হাসছে মা বাপি ভাবছিল যে আমি ফটো তুলছি। আমি বলছি না, তোমাদের ফটো এখন তুলছি না, তোমাদের ভিডিও করছি আমি। তো এবার মা বাপি কেক কাটছে। তো ভগবানের কাছে আজকের দিনে প্রার্থনা করব যে আমার মা বাপি যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। কারণ বয়সের সঙ্গে সঙ্গে তো মানে এত পরিমাণে অসুখ দুইজনের, সেই সব চিন্তা ভাবনা নিয়ে তো মাথাটা একেবারে খারাপ হয়ে যায়। তো ভগবানের কাছে এটাই আজকের দিনে প্রার্থনা করব যে সব সময় সুস্থ থাকে, যেন ভালো থাকে, আর সব সময় আমরাও যেন মা বাপির এইভাবে পাশে থাকতে পারি, সারা জীবন যেন এইভাবে মুখে হাসি ফোটাতে পারি, ভালো রাখতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো কথা বলতে বলতে আমার চোখেও জল চলে আসছে, কারণ এই দিনটা আমি প্রত্যেক বছরই পালন করি আর খুব ভালোও লাগে। তো মাকে বেশি কেক দেওয়া হবে না, কারণ মায়ের সুগার আছে। তো মায়ের জন্য আমি সুগার ফ্রি মিষ্টি কিনে নিয়ে এসেছি। যখন রাতের খাবার খাবে তখন মা মিষ্টি খাবে, তাই মাকে একটু কম করেই বাপিকে বললাম কেক খাওয়াতে, কারণ কেকটা খুবই মিষ্টি। তো ছোটো বোনকে বললাম তুই একটু কেক কেটে মা বাপিকে খাওয়া। তো বোন এটাই করছে। তো 3 বোন মিলে এভাবেই চেষ্টা করব মা বাপিকে সব সময় ভালো রাখার জন্য, আর এই হাসি মুখটা যেন সারা জীবন দেখতে পাই, এটাই আমি শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমার কিচ্ছু চাই না, ওনারা ভালো থাকলে আমরাও সব সময় ভালো থাকব। তো খুব খুশি, খুব আনন্দ সবাই মিলে। তো এবার ফটো তোলাতুলি চলবে, অনেক ফটো তুলতে হবে। তো চলো, ফটো তোলার পর্ব শেষ হলো। তো বোন বলছে আমি খাওয়ালাম মা বাপিকে, তুই খাওয়াবি না? আমি বলছি আমি তো তখন থেকেই ক্যামেরাম্যান হয়ে গেছি, কারণ আমাকে ক্যামেরা করতে হচ্ছে। তো বোন বলল আমি ক্যামেরা ধরে দিচ্ছি, তুই মা বাপিকে কেক খাওয়া। তো এখন বাজে রাত 10টা, সেলিব্রেশন এইমাত্র কমপ্লিট হলো। তো মা বলো তুমি কতটা খুশি, তোমাকে কতটা খুশি আমি করাতে পারলাম দুই বোন মিলে। সবাই লুকিয়ে লুকিয়ে যে কি করেছে সব ছাদে গিয়েই দেখতে পেলাম। সব স্কুলে তো ছিলাম সারাদিন, খুব ব্যস্ত মানুষ আমি। আর তোমার গলার মালাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে গলার মালাটা। তো ভগবান যদি কোনো দিন দেয়, কোনো ভালো দিন দেয়, অবশ্যই একটা সোনার তো অবশ্যই দেবো। এখন শ্রীহরির দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভগবান সময় ভালো দিলে, আমাকে ক্ষমতা দিলে ইনকাম করার মতন, অবশ্যই একটা সোনার তো কিনেই দেবো, তাই তো মা? হ্যাঁ। তো এটা বেশ পরতে মাকে ভালো লাগছে গলার। আর বাপি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, তো সবাই মিলে খুশি। মাকে বাপিকে হাসি
দিতে পেরেছি, মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই বেশ ভালো। তো চলো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো আজকের রাতে কি রান্না হবে তোমাদেরকে তো দেখিয়েছি। তো চলো এখন খাবো, খুব খিদেও পেয়ে গেছে। তো বাপি চলে এসছে, এবার বাপি মা একসঙ্গে বলবে আজকের কতটা খুশি পেলো আমাদের এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশনে। তো বলো, তোমার দুজন একসঙ্গেই বলো। হ্যাঁ, আমরা খুবই খুব খুশি। খুশি, খুব খুশি। মেয়েরা যা করেছে, অনেক করেছে, তার জন্য আমরা খুবই খুশি। ঠিক আছে, তো চলো পরে আসছি আবার। চলে এসেছি খাওয়ারের টেবিলে, চিকেন আর ভাত করা হয়েছে, আর তেমন কিছু করা হয়নি, আর স্যালাড তো অবশ্যই রয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।